নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। বন্ধ সিপিএম বিজেপি কংগ্রেস জেনে রাখো যে কোন পিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে। যদি এর সুবিচার না পায় বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের কোন পিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক। কোন পিটুনি তোমাদের কাম্য, কোন পিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। তুমি বলবে রহিম বক্সের নামে এফআইআর করতে হবে, গণপিটুনি দিতে বলা হয়েছে। রহিম বক্সে তৃণমূল কংগ্রেস করে মমতা ব্যানার্জির সৈনিক, আজকের ক্ষমতায় থাকা বিজেপির প্রধানমন্ত্রী। তুমি শ্রমিক খুন করে অট্টহাসি হাস্য, সেই জন্য নয়। এই দেশ তোমার বাপের নয়, এই দেশ বিজেপির বাপের নয়, এই দেশ কংগ্রেস সিপিএম এর বাপের নয়। এই দেশ গরিব মানুষের, এই দেশ বেকার যুবকের, এই দেশ কৃষক মানুষের, এই দেশ ছাত্রর, এই দেশ মহিলার দেশ। তোমার বাপের দেশ নয় যে তুমি তোমার মতো করে চালাবে। বন্ধু, বিজেপি সাথ দাও, কংগ্রেস সাথ দাও, সিপিএম সাথে মিলো, সিবিআই কে নিয়ে চলে এসো, ইডি কে ফিরিয়ে দাও, অনুব্রত খালাস, সুকন্যা খালাস, মানিক ভট্টাচার্য খালাস, আরেকজন এমএলএ খালাস। চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসের কিছু করতে পারবে না। যত চেষ্টা করো, যত দল বাঁধাও, যত বিরোধিতা করার চেষ্টা করো, আমাদের কিছুই করতে পারবে না। তাই তো বলি বিজেপি কাंग्रेस सीपीएम जितना भी डराओ डरेंगे नहीं तो हम। बीजेपी कांग्रेस सीपीएम जितना भी डराओ डरेंगे नहीं तो हम। ताले सीना उठाए सर, मरते दम तक लड़ते रहेंगे हम, मरते दम तक लड़ते रहेंगे हम, मरते दम तक लड़ते रहेंगे हम। বিরোধীদের পশ্চিমবঙ্গে কোনো বিরোধী দল আছে বলে তো আমার মনে হয় না। এরা একে অপরের সাথে গাঁটছাড়া বেঁধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো একটা ঘৃণ্য চক্রান্ত করছে। তাদের কোনো নীতি নাই, কোনো আদর্শ নেই, মানুষের জন্য কোনো আন্দোলন নেই। তারা যে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং পশ্চিমবঙ্গের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত। আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে কিভাবে মানুষের পাশে থাকতে হয়, কীভাবে আন্দোলনকে সমর্থন করতে হয়। তাদের শত অপচেষ্টা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের সাথে বসে তাদের আন্দোলনকে সমর্থন করে দ্রুতগতিতে দোষীদের খুঁজে ফাঁসির ব্যবস্থা করতে হবে, এটা নিয়ে আলোচনা করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তিনি তুলতে পেরেছেন। আজকে বিরোধীরা শত চেষ্টা করেও পারেনি। ফলে তাদের যত ধরনের অপপ্রচার করছে তারা করুক, তাতে তৃণমূল কংগ্রেসের কোনো যায় আসে না। আপনি প্রকাশ্য মঞ্চে বললেন বিজেপি সিপিএমকে গণপিটুনির দাবাই দিলেন, এটা কি গণতান্ত্রিকভাবে আপনি বলতে পারেন? আমি আগে বলেছি, যদি এটা গণতান্ত্রিক না হয় তাহলে বিজেপিরা বলছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুসংস্কার করছে। যে মুখ্যমন্ত্রী সেই বিজেপির পরিবারের লোককে স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছে, খাদ্যসাথীর কার্ড দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তার বিরুদ্ধে অপপ্রচার করছে। তার যদি সঠিক হয় তাহলে আমারটাও ঠিক, আর তার যদি বেঠিক হয় তাহলে আমারটাও বেঠিক। এবং মোদির পরিবারকে নিয়ে আপনাদের লড়াই কতদূর চলবে? যতক্ষণ পর্যন্ত না মোদির পরিবারের লোকেরা ন্যায্য তাদের বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই চলতে থাকবে। কারণ আমি ঘোষণা করেছি মঞ্চে, এই আজকের সভা শেষ নয়, স্থগিত। অর্থাৎ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস নামবে। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।